আসলে একটা বাচ্চা পালা কত যে কষ্ট। আমাদের ছোট বাবুটাকে নিয়ে রাত্রে আমরাও ঘুমাতে পারি না, আমার মেয়েও ঘুমাতে পারে না। শহরে থাকাটা অনেক কষ্ট। হাঁড়ি পাতিল আদো আইজে কী অবস্থা, রান্নাঘরের পানি নেই, খাবার পানি নেই, এই যে একদম সব এলোমেলো। ছোট্ট একটা রান্নাঘর, আবার সব কিছু এলোমেলো। তো এই যে এখন বেজে গেছে প্রায় একটা, তরকারি মাত্র কেটে নিলাম, পানি ছিল না, আরেকজন থেকে পানি নিয়ে আসছি। এখানে পানি, ওখানে পানি, হাঁড়ি পাতিল দিতে হবে তো বেশি করে পানি নিয়ে আসছি, আর এখানে খাবারের জন্য, আর ওদিকে ভাত হয়েছে মাত্র। তো এই যে এখন রান্না বসাবো, পাতিলটা নামাই। আর এই যে মিষ্টি কুমড়ো ভাজি করব, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে। তো এই যে গরম পানির পাতিলটা নামাই রাখলাম। এদিকে আমাদের বেবিকে গোসল করাবো, ওর জন্য একটু পানি নিলাম। তো আমি রান্নাটা বসাই দিই, তারপরে কি গোসল করাতে যাবো। 2 দিনের আগ গোসলে হয়ে গেছে, ও কান্না করতেছে, ওর ঘুম আসতেছে না। রান্নাটা বসাই দিলাম। রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো। লাউ রান্না করবো যেহেতু একদম লাল লাল করবো না। এই যে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি লাউগুলো। সুন্দর করে একটু লেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিই। এদিকে আমার মেয়ে মিষ্টি কুমড়া ভাজি করে ফেলেছে। আসলে বাসায় বাচ্চা তো তেমন একটা কাজ করে শান্তি পাচ্ছি না। কিছু মেয়ে করতেছি, কিছু মা করতেছে, মানে একসাথে মিলেমিশে কাজ করতেছি। বাবুরা শুধু কান্নাকাটি করে। তো এই যে লাউ রান্না হয়ে গেছে। আসলে কত ভিডিও পড়ে আছে, এডিটও করতে পারি না, দিতেও পারি না, বাচ্চারা কান্নাকাটি করে। বাসায় রুম হলো মাত্র 2টা। এই যে তরকারি প্রায় হয়ে গেছে, টমেটো দিতে পারি নাই, বাবুকে নিয়ে বসছিলাম সেজন্য। তো এখন হাফ সিদ্ধ করে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, আর 2 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। আসলে একটা বাচ্চা পালা কত যে কষ্ট। আমাদের ছোট বাবুটাকে নিয়ে রাত্রে আমরাও ঘুমাতে পারি না, আমার মেয়েও ঘুমাতে পারে না। এরপরে কাপড় দেওয়া, কাপড় শুকানো, মানে একটা মাই বুঝতে পারে একটা বাচ্চা নিয়ে কত কষ্ট হয়। রান্না বান্না সব কিছু লেট হয়ে যায় বাবুটার জন্য। এখন গোসল করাবো ওকে। আমি তখন পানি গরম করেছিলাম, ও ঘুমাই পড়ছে। তো এখন এই যে লাউটা নামিয়ে, আবার শিং মাছগুলো এখানেই পড়ে আছে, কাটবো, পরে রান্না করবো। এখন বাবুটাকে গোসল করাতে চলে যাচ্ছি, কারণ বেলা 1:30 বেজে গেছে। এ পর্যন্তই রান্নার কাজ শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।